একটু দেরিতে গেলে কৃষ্ণ কথা হয়তো একটু পরে শুনতে পাবো। হয়তো প্রথমে বেশি মধু হয়ে গেছে, সেই মধুটা হয়তো আমি আচ্ছাদন করতে পারলাম না। বোঝে গোপীগণ আর সভাতে প্রধান, বোঝেরও নন্দন যাতে স্বয়ং ভগবান। যখনই আমি প্রধান হয়ে প্রথমে গিয়ে বসবো, তখন আমি স্বয়ং ভগবানের দর্শন করতে পারবো। জয় রাধে। তো শেষ এখানে। তাহলে আজকে আমাদের এই পাঠের প্রধান কি ছিল? আমার গোবিন্দের রূপ হলো একটাই, কিন্তু ভিন্ন ভিন্ন আকারে আমরা বিরাজ করি, ভিন্ন ভিন্ন রূপে আমরা অবস্থান করি এবং ভিন্ন ভিন্ন হয়ে আমরা জগৎবাসীর মনে থাকি, কিন্তু আমাদের রূপ কিন্তু একটাই, গোবিন্দ কিন্তু একটাই। আমরা নিজের অন্তর, নিজের হৃদয় দিয়ে যদি পূজন করতে পারি, ভক্তি দিয়ে যদি ডাকতে পারি, গোবিন্দ আমাদেরকে অবশ্যই সাড়া দিবে। ওই জন্য বলছে যে ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছাকল্পতরু, তার মানে ভক্তই সব কিছু নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু, মানে ভক্তের মনোবাঞ্ছা আমার গোবিন্দই পূরণ করবে যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি ডাকার মতন। ওই জন্য গোবিন্দ পরীক্ষা নেওয়ার জন্যে এক ভক্ত বলছে যে গোবিন্দ, তুমি তো আগে থেকেই সব কিছু জানে যাও, তাহলে তুমি কেন ঠিক করো না? আজকে তুমি এখানে পাথর মতন দাঁড়ায় আছো, ওই যে সামনে ছেলেটা যে পড়ে গেল তোমার সামনে, তুমি তাকে গিয়ে তো আটকাতে পারতা, তুমি এখানে পাথরের মতো দাঁড়ায় আছো। আর আমি যদি তোমার জায়গা হতাম, তাহলে আমি কিন্তু সেই ছেলেটাকে যাই বাঁচাতাম, তোমার মতন কিন্তু আমি বসে থাকতাম না। তো বলছে যে দেখো, ভগবান আর ভক্ত দুটা কিন্তু ভিন্ন। ভগবান হতে গেলে আগে পাথরই হতে হবে, কারণ ভগবানের মতো সহ্য শক্তি ক্ষমতা আমাদের ভক্তদের মধ্যে নাই। ভগবান অধীর আগ্রহে বসে থাকে যে ভক্ত আমার কখন সেবা দিবে, আর ভক্তরা আমরা কি করি? রান্ধন করে আগে নিজেকে সেবা দেওয়ার চেষ্টা করি, যে আমার শরীর আজকে আর চলতিছে না, আগে আমি খাই। আর ভগবান তো তাহলে নিয়ে খায় নিতে পারতো, যে রান্না হয়ে গেছে সবই তো আমার, দাও আমি আগে খাইনি। তাহলে ভক্তের জন্য অনাহারে কেন থাকে? তখন বলছে ভক্ত তুমি বুঝবা না, আমি এখানে স্থিরভাবে কী জন্য আছি জানো? তুমি এখানে চুপ করে 5 মিনিট দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও, আমাকে দেখো আমি কি করছি। তখন চুপ করে ভগবান আছে, ভক্তটাকে চুপ করে রাখে দিল। তখন রাখে দেওয়ার পরে তখন সামনের দিক দিয়ে একটা বাচ্চা খুব শয়তানি করছে, খুব শয়তানি করছে, শয়তানি করছে, করতে 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 মানে মন্দিরে উঠছে আর নামছে, উঠছে আর নামছে, মানে সেখানে ভক্তদেরকে উঠতে দিচ্ছে না, শয়তানি করছে, কিন্তু ভগবান কিচ্ছু বলছে না। তখন ভক্তটা বলছে যে গোবিন্দ তুমি বাচ্চাটাকে থামাও না, এত শয়তানি করছে, এত শয়তানি করছে যে ওর জন্য অন্য ভক্তরা উপরে উঠে আসতে পারছে না, দুটা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছে না, ওকে তুমি থামাও না। মানে কি দাঁড়াও, তুমি হলে থামাই দিবা, কিন্তু আমি তো পারবো না, আমাকে দেখে থাকতে হবে, কারণ তুমি ভক্ত আমি ভগবান, আমি তো ওকে থামাতে পারবো না, বলকে তুমি থামাও না, থামাও।